নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছো, স্পেশালি এএনএম এবং জিএনএমের, তোমরা জানো যে তোমাদের আগামী 14ই জুলাই তোমাদের হচ্ছে এসিড টেস্ট, অর্থাৎ এএনএম জিএনএমের নার্সিং এন্ট্রান্স আগামী 14ই জুলাই। তো সেই মোতাবেক তোমাদের প্রিপারেশান সবারই চলছে, আশা করি সবারই প্রিপারেশান ভালো চলছে। এবার তোমাদের যে দুটো কোর্স এএনএম এবং জিএনএম, তো এই দুটো কোর্সের মধ্যে কারো চয়েস হচ্ছে তোমাদের জিএনএম করার বা ইচ্ছে হচ্ছে জিএনএম করার, কারো বা এএনএম করার ইচ্ছে। তবে বিগত বছরগুলোতে যা দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এএনএম যে কোর্স করার চাহিদা কিন্তু ক্রমবর্ধমান, অর্থাৎ এএনএম কোর্সটি কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট করতে চাচ্ছে। এর পেছনে অবশ্যই কারণ রয়েছে, কারণ আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে একটা সরকারি চাকরি পাওয়া সেটা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এএনএমের একটা 2 বছরের কোর্স করলে, কোর্স করার পরে আমি যদি একটা সরকারি চাকরি হাতের মুঠোয় পাই, সেক্ষেত্রে আমি এএনএম কোর্সটা আগে বেছে নেব। এটা কিন্তু সবারই মেইন টার্গেট থাকে। এবার তোমাকে এএনএমের যে চান্স পেতে গেলে তোমাকে কিন্তু সেই অনুযায়ী তোমাকে এন্ট্রান্সের নম্বরটাও তুলতে হবে। আগামী 14ই জুলাই তোমার পরীক্ষার উপর ডিপেন্ড করবে তুমি এএনএমে চান্স পাবে না জিএনএমে চান্স পাবে না কোনোটা দিয়ে চান্স পাবে না, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের স্পেশালি এএনএমদের জন্য, যারা এএনএম কোর্সটি করতে ইচ্ছুক, যে কত স্কোর করলে তুমি এএনএমে একটা কলেজে চান্স পাবে, সেটা হচ্ছে অবশ্যই মপ আপ রাউন্ড পর্যন্ত। দেখো, তোমাদের এএনএমে চাহিদা যেহেতু তুঙ্গে, তাই আমি আজকে যে কার্ড অফটা বলবো সেটা হচ্ছে মপ আপ রাউন্ড পর্যন্ত তোমাদের এই কার্ড অফটা মোটামুটি থাকবে। পরীক্ষার আগেই তোমাদের আমি বলে দিচ্ছি। পরীক্ষার পরে দেখো, পরীক্ষার আগে যেহেতু বলছি, তাহলে আগে বললে আমার মেইন এই যে কার্ড অফটার বিষয়ে অ্যানালাইসিস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যেসব কার্ড অফ গিয়েছে, সেই সাথে এবারে ক্যান্ডিডেটরা কত পার্টিসিপেট করছে, চাহিদা কীরকম এএনএমের, এইসব শুধুমাত্র বিষয়গুলো নিয়ে বা এইসব অ্যানালাইজ করেই কিন্তু এই কার্ড অফটা আমি দিচ্ছি। ঠিক আছে, এই কার্ড অফটা অবশ্যই তোমরা একটা ভালো করে মনে রাখবে, এবং তার সাথে সাথে আমি তোমাদের টার্গেট নম্বর বেঁধে দেবো প্রত্যেকটা ক্যাটাগরিতে। যে তুমি যদি এএনএম কোর্সে তোমার হচ্ছে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই এই টার্গেট নিয়ে 14ই জুলাই তুমি পরীক্ষায় বসবে। সে কত নাম্বার পেতে হবে সেটা আমি তোমাদের ডিটেলস বলছি এই ভিডিওর মধ্যে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ নার্সিং রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো চলো তোমাদের কার্ড অফটা এবার বলে দিই। দেখো, প্রথমেই তোমাদের আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ইউআর ক্যাটাগরিতে তোমরা যেসব ক্যান্ডিডেটরা রয়েছো, তোমাদের 70+ কিন্তু তোমাদের কার্ড অফ যেতে পারে এবারে। 70+, অর্থাৎ তোমাদের স্কোর 70+ যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে এএনএমে চান্স পাওয়ার ক্ষেত্রে। আমি সম্ভাবনার কথাই বলবো, কারণ যেহেতু এটা সম্ভাব্য একটা কার্ড অফ, তাই আমি বলছি না যে তুমি 70 পেলে তুমি চান্স পাবেই একদম 100%, সেটা কিন্তু আমি কখনোই বলবো না। কারণ এএনএমের যেরকম চাহিদা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কার্ড অফটা একদম অ্যাকুরেটলি বলা সেটা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। তবু আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা কার্ড অফ তোমাদের বলে দিচ্ছি। ওকে, তো ইউআরের ক্ষেত্রে 70+ যদি পাও তাহলে একটা সুযোগ থাকবে মপ আপ পর্যন্ত। ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের যেহেতু জেনারেল এবং ওবিসি বি দুটোই কিন্তু সেম যায়, তো ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি 70+ তোমরা যদি পেয়ে যাও, তাহলে তোমার একটা সম্ভাবনা থাকবে এএনএমের একটা কলেজ পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ওবিসি এদের ক্ষেত্রে 65 অ্যাবভ, অর্থাৎ 65+ তোমরা যদি স্কোর করতে পারো, তাহলে তোমাদেরও কিন্তু একটা সুযোগ থাকবে এএনএমের একটা কলেজ পাওয়ার ক্ষেত্রে। এরপরে আসি এসসিদের ক্ষেত্রে। দেখো, এসসিদের ক্ষেত্রে মোটামুটি 60+ যদি তোমরা স্কোর করতে পারো, তাহলে তোমাদের একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে আসছি এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে 42+ বা 45+ তোমরা যদি মোটামুটি স্কোর করতে পারো 45+, তাহলে কিন্তু তোমাদের একটা সুযোগ থাকবে মপ আপ পর্যন্ত একটা এএনএমের কলেজ পাওয়ার ক্ষেত্রে। ওকে,
ইডাব্লিউএসদের ক্ষেত্রে 55+ স্কোর করতে পারলে তোমাদের কিন্তু একটা সুযোগ থাকছে। সিডির ক্ষেত্রে 50+। দেখো সিডির ক্ষেত্রে আগে কিন্তু 2 বছর আগে কিন্তু সেরকম কাট অফটা যেত না, কিন্তু বিগত বছরে কিন্তু সিডির কাট অফটা অনেকটা হাই গেছে। তো সেক্ষেত্রে সিডির মোটামুটি 50+ তোমাদের তুলতেই হবে, তাহলে তোমাদের এএনএমের চান্স পাওয়ার একটা সুযোগ থাকছে। ওকে, আচ্ছা, অরফ্যানদের ক্ষেত্রে তোমাদের 40+ যদি তোমরা তুলতে পারো তাহলে তোমাদের একটা সুযোগ থাকবে এএনএমের একটা কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে। দেখো এই কাট অফটা যে হুবহু মিলে যাবে এমন কোনো বিষয় নেই। এরপরে আর একটা কথা বলি, দেখো তোমাদের যদি এএনএমের সিট সংখ্যা এবারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাট অফটাও তোমাদের আরও কম যেতে পারে বা মোটামুটি এরকমও থাকতে পারে। কারণ তোমাদের পরীক্ষা যেহেতু হয়নি, পরীক্ষা কোশ্চেনের প্যাটার্ন কীরকম হচ্ছে তার উপর কিন্তু কাট অফ ডিপেন্ড করে, সিটের উপর ডিপেন্ড করে কতগুলো সিট এবারে এএনএম থাকবে। যদি বেশি থাকে তাহলে কাট অফটা অবশ্যই কম চলে আসবে, ঠিক আছে। এগুলোর উপর কিন্তু কাট অফটা ডিপেন্ড করে। তো যেহেতু আমি পরীক্ষার আগে বলছি তাই ওই বিষয়গুলো আমার এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে বা তোমার কতগুলো সিট থাকবে। তো বাকি যে বিষয়গুলো তোমাদের গতবারের যে কাট অফ কীরকম গিয়েছিল সেগুলো অ্যানালাইজ করে বা তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে কিন্তু কাট অফটা বললাম, ঠিক আছে। এবার তোমরা শুনে নাও যে তোমরা 14 তারিখে পরীক্ষা যাচ্ছ পরীক্ষা দিতে, তো তোমাদের টার্গেট কত হওয়া উচিত। যারা এএনএম কোর্সটি করতে ইচ্ছুক তোমরা এই টার্গেট নাম্বারটা কিন্তু ভালো করে শুনে নাও। দেখো ইউআরের ক্ষেত্রে তোমরা কিন্তু 80+ টার্গেট করবে, ঠিক আছে। ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের 80+ তোমাদেরও টার্গেট করতে হবে, কারণ জেনারেল আর ওবিসি বি প্রায় সেম যায়। ওবিসি এ এর ক্ষেত্রে 75+ টার্গেট করে এগিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষায়, এটা মাথায় রাখতেই হবে কিন্তু। এসসিদের ক্ষেত্রে 70+ টার্গেট করতেই হবে। এসটিদের ক্ষেত্রে 60+, এসটিদের ক্ষেত্রে 60+ টার্গেট করে এগিয়ে যেতে হবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 60+, সিডির ক্ষেত্রে 65+, অরফানদের ক্ষেত্রে 50+। এই যে টার্গেট নম্বরটা, এই টার্গেট নাম্বারটা তোমরা মনে রাখবে। বিশেষ করে যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ 14 জুলাই, তো পরীক্ষার সময় কিন্তু তোমাদের টার্গেট থাকবে, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের মিনিমাম টার্গেট থাকবে যে আমি 80+ আমাকে তুলতেই হবে, সেই অনুযায়ী আমাকে কিন্তু আনসার করতে হবে। আর পরীক্ষা দেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, তো সেগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করে তোমাকে আনসারগুলো দিতে হবে। তার পাশাপাশি ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে তোমাদের দেখবে যে কোন অপশানগুলো সঠিক হচ্ছে, যদি 2টো বা 3টে অপশান যেখানে সঠিক হবে সেগুলো কিন্তু ভালো করে চিহ্নিত করে তারপরে কিন্তু আনসারগুলো করতে হবে, ঠিক আছে। মোটামুটি এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে তার সাথে কাট অফ বা টার্গেট নাম্বারগুলো তোমাদের মনে রেখে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। অবশ্যই 14 জুলাই সবার পরীক্ষা ভালো হোক, এবং অবশ্যই দেখো সবাই কিন্তু চান্স পাবে না। প্রত্যেকবারে সরকারি সিট সংখ্যা প্রায় 3500-এর মতো থাকে এএনএম জিএনএম মিলিয়ে, তো সবাই কিন্তু চান্স পাবে না। 3000 3500 ক্যান্ডিডেটরাই সরকারি কলেজে পাবে, বাকিরা কিন্তু পাবে না। বাকিরা হয়তো অনেকে প্রাইভেট কলেজে করবে, অনেকে বাইরের স্টেটে চলে যাবে। তো দেখো এটা কিন্তু বাস্তব বিষয়, ঠিক আছে। তো যারা তোমরা এএনএম করবে বলেই একদম মনস্থির করেছো তাদের কিন্তু সেই টার্গেট অনুযায়ী এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এইটুকু আজকের আপডেট। পরের যে আপডেটগুলো তোমরা অবশ্যই এক্সামের পরে তো পাবেই, তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হলো সেই অনুযায়ী তোমাদের কীরকম কাট অফ যাবে সেগুলো কিন্তু বিস্তারিত তোমরা পরবর্তীতে পাবে। অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকবে। অসংখ্য সবাইকে ধন্যবাদ।